ধর্মতলার ধুন্ধুমারের দায় নিতে নারাজ সিজেপি। শুক্রবার সাংবাদিক নিগ্রহের সঙ্গে যোগ খারিজ। ককরোচদের দাবি বহিরাগতরা আন্দোলন হাইজ্যাক করেন, তারপরেই মিছিলে চরম বিশৃঙ্খলা, এমনটাই দাবি করছেন আরশোলারা। আপাতত আর কোনো কর্মসূচি নেই বলেও জানিয়ে দিয়েছে সিজেপি। পুলিশ এবং প্রেস মিডিয়ার ওপর যেভাবে বহিরাগত গুন্ডারা আক্রমণ করেছে তাতে আমাদেরও অনেকে আক্রান্ত। আমরা পুলিশ প্রশাসনকে মেল করে জানিয়ে দিয়েছিলাম যে ওনাদের পারমিশন পাইনি বলে আমরা এই মিছিল করছি না। এই প্রশাসন ওই জন্য পুলিশ প্রশাসনের পারমিশন না পাওয়ার জন্য ককরোচ জনতা পার্টি কলকাতা করেনি। এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেই অছাত্ররা গুন্ডামি করবে বলে ছাত্রদেরকে সামনে রেখে এই মিছিলে ঢুকেছিল তাদেরকে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বামেদের কর্মসূচিতে সাংবাদিকদের মারধর, হেনস্থা, নিগ্রহ। বামেরা কি বলছেন? বামেদের নানা মুনির নানা মত। এক বাম নেতার সঙ্গে আরেকজনের বক্তব্য অনেক চেষ্টা করেও খাপ খাওয়ানো যাচ্ছে না। শুক্রবার বিকেল নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ডাকা বাম ছাত্র সংগঠনের কর্মসূচিতে ধর্মতলায় চরম বিশৃঙ্খলা। লাঠির বাড়ি, জলের বোতল, ইট পাটকেল ছোড়াছুড়ি। সাংবাদিক নিগ্রহে নিন্দার ঝড়। বামেদের কর্মসূচিতে বামেরাই ঘেটে খ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মধুজা সেন রায়ের বক্তব্যের অর্থ কি? তিনি কি সংবাদ মাধ্যমকেই দোষারোপ করে নিগ্রহকে যথার্থ বলতে চাইছেন নাকি? কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বামেদের ভিড়ে ছদ্মবেশীরা ঢুকে ইট পাটকেল ছুঁড়ে উস্কানি দিয়েছে।